বৃহস্পতিবার ভর দুপুরে একরকম ফিল্মে কায়দায় চুরি করতে এসে স্থানীয়দের চেষ্টায় ধরা পড়ল 3 দুষ্কৃতী। এদিন তারা ওখানকার একটি সমবায় সমিতি থেকে টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এমন ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এদিন লটারি বিক্রির নামে তাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছিল 5 জন। সেই সময় শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে হঠাৎ করে ঢুকে পড়েছিল ওই 5 জন। যে ঘরে তারা ঢুকেছিল সেই ঘরটি ছিল ম্যানেজারের, কিন্তু সেখানে ম্যানেজার না থাকার সুযোগে ওই ঘরে থাকা নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দেয় 5 জন। এদিকে ম্যানেজার এসেই দেখতে পান ঘরে থাকা টাকাগুলি নিয়ে পালিয়ে যাচ্ছে চোরেরা। ফলে তিনি চিৎকার করে সবাইকে সেই কথা জানান। আর তখনই স্থানীয়দের একজন ফোন করে সামনের বাস স্ট্যান্ডে খবর দিলে তারাই দুষ্কৃতীদের আটকে দেয়। তবে তাদের 3 জনকে ধরা হলেও বাকি 2 জন পালিয়ে যায়। এরপর 3 দুষ্কৃতীকে ধরে এনে সমবায় সমিতির একটি ঘরে আটকে রাখেন স্থানীয়রা। শেষে পুলিশে খবর দেন তারা। ফলে পটাশপুর থানা থেকে পুলিশের ভ্যান চলে আসে শ্রীকৃষ্ণপুরে অবস্থিত কৃষি উন্নয়ন সমিতির সামনে। যদিও একটা সময় পুলিশকে আটকে রাখার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে, কিন্তু সেই সব অভিযোগ ভিত্তিহীন বলে জানান স্থানীয়রা। তারা বলেন পুলিশকে তারা খবর পাঠিয়েছেন, পুলিশ তাদের কর্তব্য করতে গ্রামে এসেছে। তবে ওই 3 দুষ্কৃতীকে গ্রামবাসীরা কোনোভাবেই ছাড়তে রাজি ছিলেন না। তাদের যুক্তি, সমিতির ঘর থেকে চুরি হয়ে যাওয়া 20,000 টাকা দুষ্কৃতীরা ফেরত দিক, তারপর তাদের পুলিশের হাতে ছাড়া হবে। তবে ওই 3 দুষ্কৃতীকে জোর তল্লাশি করেও কোনো টাকা উদ্ধার হয়নি তাদের কাছ থেকে। ফলে তারা বুঝতে পেরেছেন যে 2 জন পালিয়ে গিয়েছে তাদের কাছেই আছে ওই টাকা। যাই হোক, স্থানীয়রা কোনোভাবেই যে ছাড়তে চাইছেন না দুষ্কৃতীদের, কেননা তারা বলছেন দীর্ঘদিন ধরে তাদের এলাকায় চুরির ঘটনা ঘটে যাচ্ছে আর নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। ফলে এদিনও ভর দুপুরে লটারি বিক্রির অছিলায় স্থানীয় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারের ঘর থেকে অতগুলো টাকা চুরি করে পালিয়ে গিয়ে ধরাও পড়ে গেল চোরেরা, কিন্তু টাকাটা ঘরে এলো না। তবে তাদের এলাকায় চুরির ঘটনা নিয়ে দারুণ ক্ষুব্ধ সকলে। তারা বলছেন পুলিশের কাজ করছে আর আমরা আমাদের কাজ করে চোরেদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছি। তবে পুলিশ স্থানীয়দের এমন কাজের জন্য ধন্যবাদও জানিয়েছে। এটা ঠিক, ধৃত 3 দুষ্কৃতীর কাছ থেকে অবশ্যই সন্ধান মিলবে পালিয়ে যাওয়া 2 দুষ্কৃতীর, আর তাদেরকে গ্রেপ্তার করলেই হয়তো মিলে যাবে চুরি যাওয়া 20,000 টাকা। টাকার দায়িত্ব আপনারা নেবেন? হ্যাঁ, টাকার দায়িত্ব আবার কে নেবে? ওখানে থানা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে যা হবে উনি কাছেন, ওখানে আমি থানা নিয়ে যাচ্ছি। না, যদি আমাকে হাতে ছাড়বেন আমি চললাম। করবো আসছে, এখন না ছাড়লে কি করবো? ছাড়ছে না, গ্রামবাসীরা নিজেরা বিচার করবেন। তো আমি সাইকেল নিয়ে ধাওয়া করে বাস স্ট্যান্ডের দিকে ফোন করি, বাস স্ট্যান্ডের দিকে ওরা গাড়ি আটকে দেয় যারা বাস স্ট্যান্ডে ছিল। তারপর ওইখান থেকে গাড়িকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি আমরা। 3 জন, ওরা ছিল 4-5 জন, কিন্তু 3 জনকে আমরা পেয়েছি। গাড়ি করে আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছি এখানটায়। তো 2 জন পালিয়ে গেছে। আর টাকাটা 20,000 বলে বলছে আমাদের সমিতির যে ক্লার্ক। এই অভিযোগটা ঠিক নয়, পুলিশের সঙ্গে আমাদের কোনো নেই। আমরা বলছি যে টাকাটা যাতে ওদের কাছ থেকে আদায় হয়, কিভাবে হবে পুলিশ এইটা একটু সমাধান করে দেন।